বন্ধুরা আজকে আমরা ডিসকাস করব মেল ইনফার্টিলিটি নিয়ে। মেল ইনফার্টিলিটি কি? এটা এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অসমর্থ হন একজন ফার্টাইল ওমেন, মানে যে মহিলা প্রেগনেন্ট হতে সক্ষম, মা গর্ভবতী হতে সক্ষম, সেই গর্ভবতী মহিলাকে যদি কোনোভাবে প্রেগনেন্ট না করতে পারেন, তাকে গর্ভবতী না করতে পারেন, এই মেডিকেল কন্ডিশনটাকেই কিন্তু মেল ইনফার্টিলিটি বলে। এবং আজকের ডেটে 40 to 50% পুরুষের মধ্যে কিন্তু মেল ইনফার্টিলিটি লক্ষ্য করা যাচ্ছে। মেল ফার্টিলিটি আমরা এরকম ভাবে কাউন্ট করি যেখানে পুরুষ সঙ্গীর যে সিমেনের মধ্যে যে স্পার্ম থাকে সেটা কতটা কাউন্ট হওয়া উচিত। মেল ফার্টিলিটির পিছনে অনেক কিছু থাকে, অনেক রিজন থাকে, অনেক ফ্যাক্টরস থাকে। যেটা বেসিক ফ্যাক্টরস আমরা ডিসকাস করি বা আমরা জানি সেটা হচ্ছে স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি এবং তার কোয়ালিটি। মেল ফার্টিলিটি কিন্তু সব কিছুর উপর ডিপেন্ড করে। কোনো পুরুষ সঙ্গীর স্পার্ম কোয়ালিটি খারাপ হয়, এর মোটিলিটি, কোয়ালিটি মানে হচ্ছে সে স্পার্ম যত ভালো কোয়ালিটির হবে বাচ্চার কোয়ালিটিও তত কিন্তু ভালো হবে। প্রিমেচিওর বেবির হওয়ার চান্সেস কম থাকে, তার মধ্যে কোনো রকম ডিফেক্ট হওয়ার চান্সেস কম থাকে। এবং স্পার্ম কাউন্ট যত ভালো হবে, এর কোয়ালিটি যত ভালো হবে, প্রেগনেন্সি কনসিভিং এর কিন্তু চান্সেস বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে এর মোটিলিটি। মোটিলিটি মানে কত স্পিডে একটা স্পার্ম কিন্তু দৌড়তে পারে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মহিলার শরীরে যে ডিমটা সেটা কিন্তু যে ফেলোপিয়ান টিউব সেখানে এসে আটকে থাকে, সেখানে এসে অবস্থান করে। পুরুষ স্পার্মকেই কিন্তু দৌড়ে গিয়ে ফার্টিলাইজ করতে হয়, মানে সেটাকে ভ্রূণে পরিণত করতে হয়। একটা পুরুষ সঙ্গী স্পার্মের যদি মোটিলিটি মানে দৌড়ানোর ক্ষমতা যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সির চান্সেস অনেকটাই কমে যায়। তাই মেল ফার্টিলিটির ওপরেই 3টে জিনিস ডিপেন্ড করে, কাউন্ট, মোটিলিটি এবং কোয়ালিটি। এটা খারাপ হওয়ার পিছনে আমরা কিছু কারণ ডিসকাস করব। যদি কোনোভাবে স্পার্ম প্রোডাকশনে ইস্যু হয় সেই ক্ষেত্রে কিন্তু মেল ইনফার্টিলিটি বেড়ে যায়। যেটা আমি আগেই বললাম যে কাউন্ট যদি কমে যায়, এমন পুরুষ সঙ্গী আছেন যাদের টেস্টোস্টেরন হরমোনটা কমে যাচ্ছে, তার লেভেল কমে যাচ্ছে, এবং এই কারণে কিন্তু যে স্পার্ম প্রোডাকশন সেটা ঠিক মতন হচ্ছে না, বা যদি কোনো কারণে টেস্টিসে ইনফেকশন থাকে, কোনো কারণে যদি স্পার্ম প্রোডাকশনে প্রবলেম হয়, ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটিটা বাড়ে। নাম্বার 2 সেটা হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল ইমব্যালেন্স। পুরুষ সঙ্গীর শরীরেও কিন্তু হরমোনাল প্রবলেম হয়। ওই যে আগে বললাম টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশনটা যদি ভালো না হয়, বা অন্যান্য যদি কোনো রকম শরীরে ডিজিজ হয় যার ফলে টেস্টোস্টেরন হরমোনের উপর এফেক্ট করে, সেই ক্ষেত্রেও কিন্তু মেল ইনফার্টিলিটি প্রবলেমটা বেড়ে যায়। জেনেটিক ডিসঅর্ডারও কিন্তু এর একটা খুব বড় কারণ। অ্যাজ লাইক যদি তার বাবার শরীরেও সেই একটা প্রবলেম ছিল যে কারণে কিন্তু যে স্পার্ম প্রোডাকশন সেটা ঠিক মতন হতো না, সেটাও কিন্তু ছেলের শরীরে ট্রান্সফার হয়। আর এই জেনেটিক্যাল ডিসঅর্ডারও কিন্তু মেল ইনফার্টিলিটির একটা খুব বড় কারণ। এছাড়া লাইফস্টাইল ফ্যাক্টর, যেমন অত্যন্ত পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা, অত্যন্ত পরিমাণে স্মোক করা, বাজে লাইফস্টাইল লিড করা, বাইরের খাবার অত্যন্ত বেশি পরিমাণে খাওয়া, কেমিক্যাল যুক্ত জায়গায়, কেমিক্যাল এক্সপোজার হয় সেই সমস্ত জায়গায় নিজেকে খুব বেশিভাবে রাখা, অত্যন্ত হিট এরিয়ায় থাকা, এই সমস্ত কিছু কিন্তু ইনফার্টিলিটিকে বাড়িয়ে দেয়। আপনি ভাববেন স্মোক করার সঙ্গে এর কি সম্পর্ক, ড্রিঙ্ক করার সঙ্গে এর কি সম্পর্ক, বা লাইফস্টাইলের সঙ্গে এর কি সম্পর্ক? বন্ধু, সব কিছুই কিন্তু আপনার শরীরে হচ্ছে। আপনি যখন স্মোক করছেন, ড্রিঙ্ক করছেন, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশনটা কমে যাচ্ছে, তার মাত্রা কমে যাচ্ছে, এবং কি বাড়ছে ইস্ট্রোজেন হরমোন, যেটা মহিলাদের মেন লিড হরমোন। অনেক পুরুষ মানুষ দেখবেন যে যারা অত্যন্ত ড্রিঙ্ক করেন বা বাজে লাইফস্টাইল লিড করেন, তাদের এই এরিয়াটা, যাদের চেস্ট এরিয়াটা ডেভেলপ করে, মেয়েদের মতন দেখায়। এর পিছনে কারণই এটা। এছাড়া বাজে লাইফস্টাইল, জাঙ্ক ফুড অত্যন্ত খাওয়ার ফলে শরীরে কোলেস্টেরল প্রবলেম বাড়ে, ব্যাড ফ্যাট স্টোর হয়, এটাও কিন্তু বডিতে যে হরমোনাল ডিসব্যালেন্স এটা ক্রিয়েট করে, টেস্টোস্টেরন হরমোনটার প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। আপনি কি করে বুঝবেন আপনি ইনফার্টিলিটির শিকার? একটা জিনিসই বোঝা যাবে সবথেকে প্রথমে, আপনার সিমেন যেটা সেটা খুব পাতলা এবং ওয়াটারি হবে, মানে জল ধরনের হবে। আসলে তো ছেলেদের যে সিমেন্টটা থাকে সেটা, বীর্যটা, সেটা খুব ঘন হয়, ঠিক হয়। নর্মালি যে ডিসচার্জ সেটা যদি একবারে বেশি দুবার হয় সেক্ষেত্রে একটা পাতলা অনেকে অনুভব করতে পারে, কিন্তু যে পুরুষ সঙ্গী 2 দিনে 3 দিনে একবার ডিসচার্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু তার সিমেন্টটা ভীষণ ঠিক হবে। সেটা যদি পাতলা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইনফার্টিলিটির শিকার। কি করে ডায়াগনোজ করবেন? ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার আপনাকে একটা টেস্ট করতে দেবে, যেখানে সবার আগে সে দেখবে যে আপনার স্পার্ম কাউন্টটা কতটা। স্পার্ম কাউন্ট যদি কম থাকে, অবভিয়াস
আপনি ইনফার্টিলিটির শিকার এবং সেখানে ডাক্তার আপনাকে মেডিকেশন দেয়, আপনার লাইফস্টাইলটাকে বা আপনার ডায়েট চার্টটাকে সেভাবে তৈরি করে দেয়, যেটা ফলো আপ করলে কিন্তু আপনি দ্রুততার সঙ্গে আপনার স্পার্ম কাউন্টটাকে বাড়াতে পারবেন এবং তার পরামর্শ মতন চললে কিন্তু ইনফার্টিলিটি থেকে বাঁচা যায়। বন্ধুরা, ইনফার্টিলিটি একটা এমন প্রবলেম যেখানে কিন্তু মহিলার সঙ্গে আপনার যতই শক্তিশালী হন, যতই তার শারীরিক সমস্যা না থাকুন, সে যতই ওয়েল ফার্টাইল হন, কিন্তু আপনার যদি স্পার্ম প্রোডাকশন ভালো না হয়, তার কোয়ালিটি ভালো না হয়, মোটিলিটি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করতেই থাকে। তাই সময় নষ্ট না করে যদি আপনার মনে হয় যে আপনি ইনফার্টিলিটির শিকার হয়েছেন বা হয়ে গেছেন এবং এটাকে শুধরাতে চান, তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ করুন। কারণ লোকে কি বলবে না ভেবে আমি কি ভাবছি এটা বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিও যদি পছন্দ হয় ভিডিওকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।